কাঁথির শান্তিকুঞ্জ শুভেন্দু অধিকারীর বাড়ি, সেখান থেকে কিছুটা দূরে আরেকটা বাড়ির ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে শিশির অধিকারী প্রথমে ভাড়া থাকতেন। এখানেই শুভেন্দু অধিকারী জন্মগ্রহণ করেন। শুভেন্দুর ছেলেবেলার স্মৃতিচারণা করেছেন পরিবারের সদস্যরা। শুনুন কি বলছেন তারা। দেখো, আজকে ঘরের ছেলে শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু কার্যত উচ্ছ্বাসে ফেটে পড়ছেন কাঁথি এলাকার বাসিন্দারা। এবং আমি এই মুহূর্তে যে বাড়িটাতে দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িতেই কিন্তু শুভেন্দু অধিকারী জন্মগ্রহণ করেছিলেন। না, এটা কিন্তু শান্তিকুঞ্জ নয়, শান্তিকুঞ্জ থেকে কিছুটা দূরেই চিত্তরঞ্জন মহাপাত্রের এই বাড়ি। শিশির অধিকারী এগরার তার যেটা আদি বাসস্থান ছেড়ে কিন্তু এই বাড়িতে এসেই তিনি ভাড়াতে থাকতেন এবং বেশ কয়েক বছর ধরে কিন্তু তিনি এই বাড়িতে থাকতেন। এবং ক্যামেরা পার্সন অতনু যে ছবিটা দেখাচ্ছে, এই যে ফার্স্ট ফ্লোরের যে তিনটে রুম, সেই তিনটে রুম নিয়েই কিন্তু শিশির অধিকারীরা থাকতেন এবং এখানেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে কিছুটা দূরে যে শান্তিকুঞ্জ রয়েছে সেখানে বাড়ি তৈরি করেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন এই বাড়ির একজন সদস্য, তার সঙ্গে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব যে শিশির বাবু এখানে যখন আসেন, শুভেন্দু অধিকারী মানে বুবাই, সে এখানেই কি জন্মগ্রহণ করেছিলেন, কি স্মৃতি রয়েছে? এখানেই জন্মগ্রহণ করেছে। আর ছোটবেলা থেকে ফর্সা প্রচুর, মোটে চুল টুল কাটবে না, চুল টুল বিরাট বিরাট হবে। তার এই না ওখানে আসতো চুল কাটার জন্য, কান্না কাটি আমরা আবার সবাই বুঝাবো করবো, এইরকম খুব আদরের। শুভেন্দু অধিকারীর সঙ্গে ছোটবেলার কোনো স্মৃতি আপনার মনে পড়ছে? স্মৃতি তো অনেক কিছুই আছে। এখন স্কুল যাওয়ার সময় মোটে স্কুল যেতে চাইবে না, আর তার মা বকবে, তোরা বুঝে নিয়ে যাও, মানে পড়াশোনায় এমনি খুবই ভালো। স্কুল যেতে চাইতো না, পরীক্ষার সময় টমে সব যাবে, দিয়ে একসঙ্গে তাকে লক্ষ্য করতে হতো, কোথায় কি করছে না করছে। সবসময় বলবে দিদি দিদি তোমরা আমাকে, আমার বোনকে, আমরা 4 বোন আর আমরা এই 2 ভাই, সেই আমার প্রচুর ভালোবাসত। আপনার কিছু স্মৃতি মনে পড়ছে শুভেন্দু বাবুর সঙ্গে? শুভেন্দুদা বুবাইদা আমার বেড়ে ওঠা ছোট থেকে, তারপরে একসঙ্গে ছাত্র রাজনীতি করা। কলেজ জীবনে যখন ছাত্র রাজনীতি হাতে করি হয় কাঁথি কলেজে, তখন শুভেন্দুদা ছাত্র নেতা, আমাদের দাদা বুবাইদা, দাদার সঙ্গে একসঙ্গে রাজনীতি করা। 1995-এ যখন দাদা আমাদের এই ওয়ার্ডে প্রথম কাউন্সিলর হয়, দাদার ক্যাম্পেনার ছিলাম আমরা। দাদার সঙ্গে প্রতিদিন এখান থেকে শুম্বা আয়, শুভ আয়। তো ওখানে দিব্যেন্দুদা যখন জিএস, আমি তখন কাঁথি কলেজের ম্যাগাজিন সেক্রেটারি। তো আমার তো রাজনীতি থেকে বড়। আপনাদের বাড়ির ছেলে শুভেন্দু অধিকারী সে আজকে মুখ্যমন্ত্রী, কতটা খুশি, কতটা আনন্দিত, কতটা গর্বিত? আমরা তো খুবই আনন্দিত এবং গর্বিত। আমরা জানতাম বুবাইদা একদিন এরকম এই উঁচু পোস্টেই যাবে, মুখ্যমন্ত্রী হবে। কেননা উনি ছোটোবেলার সময় আমাদের সঙ্গে যখন খেলতেন, তখন ওনার খেলার এটাই ছিল যে উনি লিডার আর ওনার পারিষদ, এইভাবেই উনি খেলতেন। আমরা সব বিভিন্ন জায়গা থেকে মেসেজ করবো, কাকে ধরে আনবো, উনি সেটা একটা ডিসিশন দিয়ে ওনাকে শাসন দেবে। অর্থাৎ এই মহাপাত্র পরিবারের কিন্তু বেশ কিছু স্মৃতি তাদের অধিবাসী যারা রয়েছেন তাদের কিন্তু মনে হচ্ছে, কেননা শুভেন্দু অধিকারী এখান থেকেই বড় হয়েছেন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এ রাজ্যে নির্বাচনে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। সেই বিজেপি প্রথমবারের জন্য যখন আজকে সরকার গঠন করছে এবং শপথ নিচ্ছে, কি বলছেন তা নিয়ে তিনি। সকলেই মনে করেন যে এই জয়ের পেছনে অন্যতম কারিগর বিপ্লব দেব। কি মনে হচ্ছে আজকে এই ভিড় দেখে? মাননীয় প্রধানমন্ত্রীর উপর পশ্চিমবঙ্গের মানুষ ভরসা করেছেন, ওর ভয় থেকে বেরিয়ে ভরসার জিত হয়েছে। আপনি প্রথম দিন থেকে বলেছিলেন সরকার হবে, তো হবেই, কারণ পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে বসেছিল। শুধু মোদির দেখানো রাস্তা যাওয়ার যে তৈরি করা, সেটা কাজটা আদরণীয় অমিত শাহজি করে দিয়েছেন। শুভেন্দুদা আশা করি খুব সুন্দর করে চালাবেন এবং পশ্চিমবঙ্গের মানুষের আশা ভরসা পূর্ণ করবেন। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ, তিনি কি বললেন দেখব। ঐতিহাসিক মুহূর্ত, মানুষের উচ্ছ্বাস দেখছেন। শপথ গ্রহণ শেষ হয়ে গেছে, তাও মানুষ যেতে চাইছে না। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শপথ নিলেন, তার নেতৃত্বে বাংলা এগিয়ে যাবে। আমরা সবাই কাজ করব, সবাই মিলে এই বাংলাকে সোনার বাংলা। যখন আপনি সভাপতি এই স্বপ্ন দেখতেন যে একদিন বাংলায় জিতবে? স্বপ্ন দেখেছিলাম, এবং 21-এর ডিজাস্টারের পর যে হামলা হয়েছিল, আমি হারাটাকে ডিজাস্টার মনে করি না, যে হামলাটা হয়েছিল সেই হামলাটাকে ডিজাস্টার মনে করি। তারপর আমি সভাপতির দায়িত্ব নিয়েছিলাম, পার্টি আমাকে দিয়েছিল। যেভাবে আমরা লড়াই করেছি, সেই লড়াই আমরা এতদিনে সফল হয়েছি। শ্রমিক ভট্টাচার্য, যার সভাপতিত্বে সব থেকে বেশি সাফল্য, সব থেকে বড় সাফল্য পেয়েছে বিজেপি এবং প্রথমবারের জন্য এই রাজ্যে সরকার গঠন করতে পেরেছে, তিনি কি বলছেন দেখুন।
দীর্ঘদিনের লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ, আবেগ, সাংস্কৃতিক জাতীয়তাবাদ এবং শ্যামাপ্রসাদের স্বপ্নকে পূর্ণ করার দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।